অর্ডার 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 সেট ডাউন। হরিহর চক্রবর্তী এই আদালতে যে মামলাটা করেছে আজকে তার শুনানি। প্রথম পক্ষ হরিহর চক্রবর্তী, দ্বিতীয় পক্ষ পঞ্চানন ওরফে পচা। বাদী অবাদী উভয় পক্ষে এখানে হাজির। আপনি হরিহর চক্রবর্তী কাঠ গড়ায় দাঁড়ান। আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন। বলবো বলবো ওই তো যারা মিথ্যা বলবো না। শালা খোলা হয়ে গেল কি করে? ঠিক আছে বলুন, ওগো, পচার সঙ্গে আপনার কি হয়েছে? ওগো, আমার ধর্ম মায়ের ভাতার ভাষাটা ভালোভাবে বলুন। বলুন ধর্মাবতা। মহামান্য আদালত হ্যাঁ, পচা ওর বাড়ি চাইতে দিয়ে আমার উনকে লাল লাল করে দিয়েছে। কাপড় লাগাবেন, কাপড়টা তুলবেন না খবরদার। বিচার করুন। আপনার কাছে টাকা নিয়েছিল মঞ্চে 50,000 টাকাটা আনতে গিয়েছিলেন, দিয়ে আপনাকে মারধর করেছে। Your Honor, তাহলে যদি সত্যি মারধর করে থাকে তার শাস্তি প্রাপ্য। এবার আপনি আসামিকে ঠিক আছে, আপনি বসুন। ওই ও হ্যাঁ বসুন। এ কেমন করে আছে কেমন করে পুলিশ, আপনি নিজে জায়গায় বসুন। দ্বিতীয় পক্ষ পঞ্চানন অরূপে পচা, আপনি কেন হরিহর চক্রবর্তীকে মেরেছেন? এই দিয়ে তাকিয়ে কথা বলুন। আপনার নাম পঞ্চানন ওরফে পচা, আপনি হরিহর চক্রবর্তীকে মেরেছেন কেন? আরে ইশারা কি বলছেন? কথা বলুন, আরে কথা বলুন। আপনার নাম পচা? আপনার নাম পচা? আরে বাবা কি বলছেন? আপনি হরিহর চক্রবর্তী মেরেছেন কেন? আরে কথা বলুন, কথা বলুন। Objection, Your Honor. মিলন, আপনি এদিকে বারবার চাপ সৃষ্টি করছেন কথা বলার জন্য, কিন্তু কথা বলাতে পারবেন না। তার কারণে ওই যে বোবা, বোবার মুখে কখনো বল ফোটানো যায় না। মিলন, জোর করে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু জোর করে যেমন বৃক্ষে ফুল ফোটানো যায় না, তেমনি জোর করে কোনো বোবার মুখে বল ফোটানো যাবে না। Your Honor, আপনি যাকে দোষী সাব্যস্ত করেছেন, দোষী কিন্তু সে নয়। আর মনে মনে যাকে নির্দোষী ভাবছেন, অপরাধে কিন্তু সেই। তা আপনি যদি অনুমতি দেন, তাহলে এই ব্যক্তির ব্যাপারে আমি দু একটা কথা আপনাকে বলবো। Your Honor, এই ব্যক্তি সমাজের পক্ষে একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। তার কারণ এই হরিহর চক্রবর্তী সমাজের মুখে বিনা লাইসেন্সে সুদের কারবার করে চলেছে। Your Honor, আপনার আইনের মধ্যে নিশ্চয় লেখা আছে, যদি কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে সুদের কারবার করে, সরকারি আইন অনুসারে তার কঠোর দণ্ড প্রাপ্য। এই সেই ব্যক্তি যার কঠোর দণ্ড প্রাপ্য। মিলন, ওই বোবা অসহায় গরিব মানুষটা অভাবের তাড়নায় পড়েছিল, দিন আনে দিন খায়, টাকা পয়সা ছিল না। তাই অভাবের তাড়নায় হরিহর চক্রবর্তী বাড়িতে যায় সামান্য কিছু ঋণ আনতে। আর ঋণ লোকে দেয় সত্য কথা, কিন্তু সেটা ছিল সুদের বিনিময়ে। Your Honor, কথা ছিল 7 দিন পর টাকাটা পরিশোধ করবে, কিন্তু 7 দিনের পূর্বে এই চক্রবর্তী বোবার বাড়িতে যায় টাকাটা আনতে। আর বাড়িতে টাকাটা আনতে গিয়ে দেখে ওই বোবা মানুষটা বাড়িতে নেই, বাড়িতে আছে ওর সুন্দর স্ত্রী। Your Honor, সেই রমণী সুন্দরী তাকে একাকে পেয়ে এই শয়তান ধীরে ধীরে তার দিকে অগ্রসর হয়
এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়। মিলন, এই ব্যক্তির জন্য নারী লেবে শয়তান। ওই ধর্ষণ করতে যখন যাচ্ছে তখন ওই বোমাটা বাড়ি ফিরে এসে দেখছে যে ওর স্ত্রীকে একজন শয়তান ধর্ষণ করতে যাচ্ছে। সেই দৃশ্য দেখে বোবা হলেও জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, ওকে স্থির থাকতে পারবে মিলন? তাই থাকতে না পেরে যদি একজন নারী লেবে শয়তানকে প্রহার করে থাকে ওর অনার, আমি বলবো এটা অন্যায় কিছু করেনি। মিলন, একটিবার আপনি ভেবে দেখুন, মনে করুন আপনি আমার কাছে ঋণ করেছেন আর সেই ঋণের টাকা আমি আপনার বাড়িতে আনতে গেছি, আর আনতে দেখছি আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে আপনার স্ত্রী। আমি সেই সুবর্ণ সুযোগে আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে সেই সুবর্ণ সুযোগে আমি যদি ধর্ষণ করতে যাই, বলুন স্যার বলুন, সেই দৃশ্য থেকে আপনি কি ঠিক থাকতে পারবেন? এই গরিব অসহায় বোমাটা সেই দৃশ্য থেকে ঠিক থাকতে না পারে যদি নারী লিবি শয়তানকে প্রহার করে থাকে, আমি বলবো না কখনো অন্যায় হতে পারে না। তাই মিলন, আমার ভাষায় একজন নারী লিবি শয়তানকে উচিত শিক্ষা দিয়ে ওই গরিব অসহায় বোবা মানুষটাকে বেকসুর খানা দেওয়া প্রয়োজন। দ্যাটস অল মিলন। হরিহর চক্রবর্তী যে মামলাটা করেছিল এই আদালতে, আজকে তার শেষ শুনানি। এই মামলার সাক্ষ্য প্রমাণ সব এই আদালত বিচার বিবেচনা করে হরিহর চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করিল। তাকাই যে নাকি আপনি শুধু নারী নবী নন, আপনি বিলান লাইসেন্সে সুদের কারবার করেন। তাই এই আদালত আপনাকে 5 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হইল এবং 50,000 জরিমানা, অনাদায়ে আরো 1 বছর জেল। কোকিল, এ কোকিল, কত টাকা ঘুরতে আছে না আমার মধ্যে দিলে? অনেক চেষ্টা করেছি না, ওকে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ইজ্জত খুঁজে পাইনি। আমি ইজ্জত পাইনি খুঁজে। ও পচার বলে ইজ্জত খুঁজে পাওনি? হারাম জাদা নারী লিবি শয়তান। পুলিশ, পুলিশ যাও। 55 অরূপে পচাকে এই আদালত বেকসুর খালাস করিল। তোর জন্য বাবা আমাকে কত খাইতে হলো বাবা, চিৎকার করে গলা ফেটে গেল বাবা রে। যাক, কথা ছিল 500 টাকা দেবার, 50,000 টাকা বাবা নিয়েছো, সব বেঁচে গেলে আমার 500 টাকা দিলে হয়। সে টাকাটা 500 টাকাটা এনেছো তো দিয়ে দাও। এই বসা আর ভাবা করে লাভ নেই। ওই হরিহর চক্রবর্তী চলে গেছে, জজ সাহেব চলে গেছে, কোনো লোকজন নাই, গাছতলায় তুমি আর আমি ফাঁকা। তুমি টাকা দাও, আমিও বাড়ি, তুমিও বাড়ি। এই আমার টাকা, এই পচা আমার টাকা। ওরে শালা পঞ্চানন, আদালতে জেল বাঁচার জন্য জজ সাহেব ব্যবহার করেছে, এখন জজ সাহেব চলে যাওয়ার পর আমার সামনে ব্যবহার করছে শালার টাকা না দেওয়ার জন্য। কিন্তু ফান্ডে পড়া লোক আমি নয়, আমার নাম পঙ্কজ দত্ত, টাকা না নিয়ে ছাড়বো না, টাকা দাও। তাহলে ঠিক আছে, আমি চললাম তোমার বাড়ি। তোমার স্ত্রী সে নিশ্চয় বুদ্ধিমতী, আমি টাকাটা তার কাছ থেকে নিয়ে আসবো। দুনিয়ার মানুষকে ঠকি ঠকি টাকা লাও। আমি পচা, আমি তোমাকে টাকা দেবো? আমি শালা তোমাকে পচিয়ে ছেড়ে দেবো। শালা আমি খেতে মরলাম ভ্যাবা করে, আর ও টাকা নেবে। বাড়ি যাই, শালা বউটা আবার দিয়ে দিতে পারে। না না, বউটা মেয়ে মানুষ, বড় 50,000 টাকা আছে। যাই, এক্ষুনি যাই বাড়ি। ভগবান, জানি না পোকা স্বামী আমার
ফাঁসি হয়ে গেল না জেল হয়ে গেল কোনো খবরও পাচ্ছি না। সাতকুলে তোর কেউ নেই যে খবর দেবে, কি চিন্তা এই যে ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করছিলাম, এইটাও যে 55 হ্যাঁ 55 বাড়ি হ্যাঁ এসেছি, তাহলে আমার মন বলছে আপনি নিশ্চয়ই 50 স্ত্রী। ঠিকই ধরেছেন। এই তো শুনুন, আপনার স্বামীর সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল, হ্যাঁ আমি জেল বাঁচিয়ে দিলে সে আমাকে 500 টাকা দেবে। আচ্ছা, কষ্ট করে জেল বাঁচালাম, হ্যাঁ কিন্তু হারাম জেল আমাকে টাকা দেয় না। আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিয়েছেন। বাঁচিয়ে দিয়েছি, জীবনে ওকে আর কোর্টে যেতে হবে না, দয়া করে টাকাটা আপনি দিয়ে দিন। টাকা? হ্যাঁ দিন। আরে উকিল বাবু, উকিল বাবু আর দুঃখের কথা কাকে বলবো? আপনি আমার বাড়িতে এসেছেন, আপনাকেই বলি, আমার স্বামীর গুণের কথা বলি, আপনাকে ঠকিয়েছে। 500 টাকা দেবে বলে দেয়নি। আমি ওর ঘরের বউ, আমাকে ঘরে রেখে গেছে। জানেন, পুরুষ মানুষ বিয়ে করেছে, আমাকে 1 টাকা দিয়ে যায়নি। আমি দোকান থেকে নুন না এনে পান্তা ভাতটা মাখিয়ে খাই। আমি দুঃখের কথা কি বলবো, আপনি 10 টাকা দিন তো। শালা তো চিটিং বাজ বটেই, ওর বউটা আবার ডবল চিটিং। শালা এখানে বেশিক্ষণ থাকি না, আমাকে আবার টাকা ধার দিতে হবে। এই যে কি আপনি যে আমার সঙ্গে চালাকি করছেন, টাকা দিয়ে বিশ্বাস যায়নি, করুন, কানে আমার কাছে- সোনার গয়না, গলায় সোনার হার, আর টাকা না। না, এটা আমার বাবা দিয়েছে, কিন্তু ও তো আমার বিয়ে করার আমাকে বিয়ে করেছে আমার স্বামী, সে 1 টাকা দিয়ে যায়নি। ঠিক আছে, আমি দেবো, ওই গয়নাটা খুলে দেন আমাকে। আপনি দেন। দেবেন? হ্যাঁ, ও গয়নাটা দেন, না, এটা আমার বাবা দিয়েছে, দেবো কেন? ও আমি টাকার জন্য ছটপট করে গয়না পরে বেশি টাকা দেন। দেখুন, ওরম করে এগিয়ে আসবেন না, জোর জুলুম করবেন না। আমি গ্রামের লোক ডাকবো, আমি গায়ের লোক ডাকবো, যে জড়ো করবো। ওগো, কে কোথায় আছো? ওগো, ওগো, আমার কানে ও স্বামী, তুমি চলে এসেছো, ভালো হয়েছে। ওই দেখো, ওই তোমার কাছে তুমি গেছিলে, উকিল বাবু তোমার কাছে এসেছে টাকা নেওয়ার জন্য। তুমি নাকি টাকা দেবো বলে দাওনি, জোর করে আমার কানে খুলে নিয়ে যাচ্ছে। ওগো, পর পুরুষ আমার গায়ে হাত দিচ্ছে, তুমি কিছু বলো, টাকা টাকা কিছু বলো, যাও। এই, ওই উকিল বাবু জোর করে আমার কানে খুলে নিয়ে চলে যাচ্ছিল। তুমি আমার স্বামী, তুমি কিছু বলো। তুমি এবার করছো কেন? কথা বলবে না, কেন? শালা চিটিং বাজ। জজ সাহেবের সামনে ব্যা করেছে, আমি শিখিয়ে দিয়েছিলাম যে ব্যা করবে, আর ওই লাইন আমি তোমাকে বাঁচাবো, আমি বাঁচিয়ে দিলাম। শালা জেল বাঁচলো, এখন শালা টাকা না দেওয়ার জন্য ব্যা করছে, বুঝতে পারছি। ওগো, এখন কত বলো, ঘরে এসেছো তো, কিছু বললো গো, কত বলতে পারছো না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার স্বামী কথা বলতে পারছে না তো। ওই যে শিখিয়ে দিয়েছি সেটা এখন। আরে আর বলা তো, এই খুব গলে লাগছে, শালা সরে যাও। বোবা হয়ে গেল না কি রে? এই যে হ্যাঁ? উকিল বাবু, আপনি কি মনে করেছেন আমি বোকা মেয়ে? আপনি কি মনে করেছেন আমার স্বামী নিজেকে বাঁচাবে বলে আপনার কাছে গেছিল? টাকা নাই, দিতেই পারেনি। আমার স্বামী টাকা দেয়নি, আমার স্বামী আপনার কাছে সাহায্য চেয়েছিল যে আমাকে বাঁচিয়ে দেন। আমার মনে হয় যে আমার স্বামী বোবা হয়নি, আমার স্বামীকে বোবা সাজতে বলেছিলেন। কোন খাবারের সাথে আপনি কোন জিনিস, খারাপ জিনিস খাইয়ে আমার স্বামীকে আপনি বোবা করে দিয়েছেন। আমি ছাড়বো না, না। আমার স্বামীকে আপনি না, বোবা নয়, করেছেন। না, নয়। গায়ের লোক আরে, আমার গায়ের লোক এসো গো, আমার গায়ের লোক, আমার টাকা দেবো না, টাকা নেবো না। গায়ের লোক এসো গো, আমার স্বামীকে বোবা করে দিয়েছে গো, ওই উকিল বাবু বোবা করে দিয়েছে গো। ওগো গায়ের লোক এসো গো, ওগো গায়ের মেম্বাররা এসো গো, ওগো গায়ের প্রধান এসো গো। না মনে চলে গেছে, আর এরকম করেই যাচ্ছে। ওগো, তুমি বোবা হয়ে গেলে ফুলছো যে কত কত বলতাম, হ্যাঁ গো, কথা বলবো না, ফুলছো যাবে বোবার সাথে। কে বাবা? কে বাবা? এই যে কথা বলছো, তোর বাবা বাবা দেখা। ওরে, আমার নাম পচা। ওই শালাকে টাকা দেবো? আমি কষ্ট করবো, ও শালা টাকা নেবে? এই যে, কথা বলতে পারে না, কথা ওরে বলছি কি বাবা বলে? রে, কথা বলতে পারছো না গো। ওগো,
এখনই সহদেবকে ছুটিয়ে দিতাম, সহদেবকে ছুটিয়ে দিতাম। যাকে মারার কথা শেষকালে তাকেও, উকিলের টাকা দিতে দিতে আমার টাকা চলে যেত। যাকে মারার কথা তাকেও মারতে পারছে না। এই গিজারটা আমার পেটে চলা, এই গিজারটা আমার পেটে চলা। এই উকিল মারুদি জেল খাইবো। আর ও কে কাটতে গেছে শোনো, দেখলে বুদ্ধি, দেখলে আজ বটি বার করছে আর চলে গেল। শোনো আর কোনো চিন্তা নেই। টাকা বার কর। একটি বিশেষ ঘোষণা, একটা মেয়ে বসেছিল ওইখানে, তার মোবাইলটা হারিয়ে গেছে। খুব গরিব মানুষ, দয়া করে যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা গ্রিন রুমে জমা দেবেন, আপনাকে পুরস্কার দেওয়া হবে। যদি কেউ ভালো ব্যক্তি মানে সহৃদয় ব্যক্তি যদি থাকেন তাহলে দয়া করে গ্রিন রুমে জমা দেবেন, পুরস্কার দেওয়া হবে সকল। দয়া করে যদি না দেন তো চার্জারটা লিজে আন। না মানে চার্জার কি না যদি চার্জার না থাকে ও লাউচ। নিয়ে এসেন, আমার চার্জার আছে, পুঁতে গুছিয়ে দেবেন, চার্জার হয়ে যাবে। শোনো হ্যাঁ ভালো করে বলতে হবে, যে পেয়েছেন হ্যাঁ দয়া করে দিয়ে দেবেন, হ্যাঁ। তাকে মিষ্টি খাওয়ার জন্য কিছু দেওয়া হবে। হ্যাঁ, খবরদার ও কাজ করবেন না। এমন মিষ্টি খাওয়াবে বাটাম মার ভোদ হবে না তাই হয়, নাকি? তাই হয়। তার হারিয়ে গেছে, হ্যাঁ। তোমার জিনিস যদি পড়ে যায় আমি যদি তুলে রাখি, হ্যাঁ। তুমি যদি মিষ্টি খাওয়ার জন্য আমাকে কিছু দাও তো আমি দেবো না। আরে সে ভালো মানুষের ছেলে হইলে দেবে, তা ভালো মানুষের ছেলে চোরের পাইনি বেটা হইলে দেবে। না গো, যারা সবাই ভালো খারাপ। ভালো মানুষ তারা অবশ্যই দিয়ে দেবে। হ্যাঁ শোনো, এ, তুমি আমাকে কিছু দিলে তবেই তোমার কাছে থাকবো। ওকে বিনোদিনী রায় আচ্ছা ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই। তাই নাকি? ওগো তোমার তরে জন্ম হয় আমার জানের মালিক সাই। ওগো তোমার তরে জন্ম হয় আমার জানের মালিক সাই। আরে মঞ্জুরা কানা রবি শশী জানে আমি কানা, রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই। তারা জন্ম আমার জানের মালিক চাই। আরে বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় যদি পাই। ও মঞ্জুরা কানাই রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই। কাজল কানা তুমি তোমায় যত দেখি লাগে ভালো গো, আর তোমার চোখে প্রেমের মায়া দিনে দিনে বারে মায়া গো। কাজল কানা গুরু তোমায় যত দেখি লাগে ভালো গো, তোমার চোখে প্রেমের ছাওয়া দিনে দিনে বারে মায়া গো। দুনিয়াতে কত মানুষ তোমার মতো নাই, আরে দুনিয়াতে কত মানুষ তোমার মতো নাই। আরে মঞ্জুরা কানাই রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই। আরে বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় শুনতে চাই। আমার জানের মালিক চাই। ওগো মঞ্জুরা কানাই রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই। বিনোদিনী রায় রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই। পাল্টা পড়া দুটি পায়ে টোকাই টোকাই চলে চলে রে, ঠোঁটের কোণে মুচকি হাসি দিনে দিনে বাড়ে মায়া গো। কামার দিকে আলতা পায়ে টোপাই টোপাই চলে চলে গো, ঠোঁটের কোণে মুচকি হাসি ওই হাসিতে মন উদাস গো। তুমি
শশী জানে আমি তোমায় শুধু চাই। আর বসে থাকবো না, এবার কাজ করতে যাব। অনেক বসে বসে আর কত খাবো। ওই আমি কলকাতা যাবো, আরে চাকরি করবো। ওই আমি কলকাতা যাবো।